মনে পড়ছে এই সময়টাতে আমরা খেলতাম আর মা আমাদের আদর করে ডাকতেন খোকারা। এইবার এই আমি লুকোচ্ছি ঠিক আগেকার মতো, শান্ত প্রার্থনার সময় আশা করছি তুই আমাকে খুঁজে পাবি না। ঘরে, বারান্দায়, বৈঠকখানায়, তারপর তুই লুকোচ্ছিস, আমি খুঁজে পাচ্ছি না তোকে। মনে পড়ছে ভাই, এই খেলা খেলতে খেলতে আমরা কেঁদে ফেলতাম। মৃগের আগস্টের এক রাত, ভোর হওয়ার মুখোমুখি তুই লুকোলি, কিন্তু হাসতে হাসতে নয়, বিষণ্ণ ভাবে। হেরে আসা বিকেলগুলোয় তোর মনের দোষর যে ছিল, তোকে খুঁজে না পেয়ে পেয়ে সে হয়রান। আর এখন হৃদয় জুড়ে নামছে অন্ধকার। ভাইরে, বেরোতে এত দেরি করিস না। দেখ না, মায়ের চিন্তা হচ্ছে কত। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো। শব্দ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যারা লেগে থাকে অল্প একটু হাসির মতো জাম আর জামরুলের পাতায়। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। রোদ্দুর হতে পারেনি। রোদ্দুর হতে পারেনি। রোদ্দুর হতে পারেনি। অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। বুঝবে সেদিন, বুঝবে যেদিন আমি হারিয়ে যাব। ছবি আমার বুকে বেঁধে পাবো
সেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসলু বুকে কলটি হেসে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপ্ন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ চিরে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার শোভা, কণ্ঠে তোমার কাঁদবে বেহাল। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে নেড়ে ওর বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা না এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর
প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরে। ধিক আপনাদের, ধিক আপনাদের, ধিক আপনাদের। ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি, আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ, আ, ক, খ শেখাইনি? আমি উর্দু শিখিনি, আরবি শিখিনি, ফার্সিও শিখিনি। বাংলায় আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, ও ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, বুঝলেন? এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে চলতে থাকে ফিসফাস। ডাক্তারের কাছে যায় ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যায় ফিসফাস। এমনকি জানেন যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে আমাকে নিয়ে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, যদি আকাশের দিকে আপনারা না তাকান, এ পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। For my left, extreme left, our orator, Mamun Halsana, our expressionist and dance course. Koel Pavri, our art mentor, Mohima Halsana, me, sound and design and concept, Mital Halsana. To my right, our respective managers, Samir Hussain Buntu and Asif Iqbal. And our minister of our group, Tomokno Iqbal. He is the inspiration and free of energy. I would like to thank
from my bottom of my heart to the director of Shobhusman Utsav 2016, and thank you audience for your patience. And my orator is saying that I'd like to request director of Shobhusman Utsav 2016 to please come up on the stage and say something regarding our presentation, please. ধন্যবাদ। প্রথমেই সবুজ মন উৎসবে আগত আমার সাথীদের, তারপরে আমরা নাটকের আগের মুহূর্তে যে নিবেদনটি করলাম ভারতের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে, এবারে আমাকে এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু খুব দুঃখের বিষয় আপনারা যাদেরকে দেখছেন তা আমি যদি গঙ্গা হয় এরা গঙ্গা জল, সেই জন্য গঙ্গা জলে গঙ্গা পুজোটা খুব বেশি মানায় না। তাই এ সম্বন্ধে কিছু বলার হলে আপনারাই বলবেন। আমি তার জন্য অনুরোধ করছি এ সম্বন্ধে যদি দু একটি কথা বলেন আমাদের এথিক গোষ্ঠীর নির্দেশক মাননীয় শ্রী দেবাশিস সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সঙ্গে এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলাম, বিশেষত শেষের যে অনুষ্ঠানটি আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সে অনুষ্ঠানের উপস্থাপনা, সে অনুষ্ঠানের মান, এটা প্রশ্নই নয়। প্রশ্নটা হচ্ছে আজকের এমন একটা ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানটি দেখলাম, এই অনুষ্ঠানটি উপস্থাপিত হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ যারা এটা উপস্থাপনা করলেন, ধন্যবাদ তাদের যারা এটা উপস্থাপিত হওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করলেন নিজেদের উচ্ছ্বাস। কারণ সত্যিই আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব জরুরি, না হলে সত্যিই হয়তো আরো অনেক গুজরাট ঘটে যেতে পারে ভারতবর্ষে, যে ভারতবর্ষে দাঁড়িয়ে গবেষক কেউ মারা যেতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে, শুধু তার পরিচয় বর্ণ হিন্দু, উচ্চবর্ণের হিন্দু বলে নয়। সেই ভারতবর্ষে দাঁড়িয়ে অনেক ধন্যবাদ যারা এটাকে উপস্থাপন করলেন, তাদের আমরা অপেক্ষা করে আছি আমাদের উপস্থাপনা নিয়ে। আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন। Thank you, it's good.